I would only say that we're doing extremely well. ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের একটি বড় অংশ ইরান যুদ্ধের দ্রুত সমাপ্তি চায়। যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যম এবং বর্তমান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিরও একই অবস্থান। কিন্তু এই যুদ্ধ শেষের উপায় কি? এখন যেভাবে যা আছে সেভাবেই সবকিছু ছেড়ে দিয়ে চলে আসা, নাকি তেহরানের বর্তমান সরকারের পতন ঘটিয়ে সেখানে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ডেকেছেন তা কি শেষ পর্যন্ত একটি ব্যাপক শান্তি চুক্তি হয়ে যাবে? এই শান্তি চুক্তি কি ট্রাম্পের সেই লক্ষ্যগুলোর প্রতিফলন হিসেবে দেখা হবে যা তিনি যুদ্ধ শুরুর সময় ঠিক করেছিলেন? যদি কোনো সমঝোতা হয় তবে তা কেমন হবে? বর্তমান সরকারকে কি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কিছু লোক দেখানোর সীমাবদ্ধতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা হবে? এই প্রশ্নগুলোই ট্রাম্পের জন্য বিজয় শব্দটিকে বিভিন্ন এবং ক্ষেত্রবিশেষে সাংঘর্ষিক ব্যাখ্যার মুখোমুখি নিয়ে গেছে। এমন এক সময়ে এই আলোচনা চলছে যখন বলা হচ্ছে যে ইরান যুদ্ধের কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, যা ট্রাম্পকে একজন ক্ষমতাহীন প্রেসিডেন্টে পরিণত করবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের জন্য নির্বাচনে জেতার একমাত্র পথ হলো ইরান যুদ্ধে একটি চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক বিজয় অর্জন করা। কারণ মার্কিন নাগরিকেরা বিজয়ী নেতাকে পুরস্কৃত করে এবং পরাজিতকে শাস্তি দেয়। ট্রাম্পের সামনে এখন দুইটি পথ আছে, হয় তেহরানে তার মন মতো সরকার বসিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করতে হবে, অথবা বাধ্য হয়ে একটি শান্তি চুক্তি করে এসে মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয় বরণ করা। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য এর মধ্যেই ইরানের সম্পূর্ণ বিজয় পেয়েছেন বলে দাবি করেছেন। তার মতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত এবং সেখানকার ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী বিধ্বস্ত। They have no Navy, they have no Air Force, they have no leaders, they have no nothing. Actually, their leaders are, it is regime change. You call that enforced regime change. কিন্তু দেশটির সরকার ব্যবস্থার পরিবর্তন ছাড়া ট্রাম্পের কৌশলগত বিজয় অসম্ভব। কারণ ইরানে বর্তমান নেতৃত্ব টিকে থাকলে তারা আবারও তাদের পারমাণবিক কর্মসূচি করে তুলবে। জিততে হলে ট্রাম্পের ইরান দখলের প্রয়োজন নেই, বরং তিনি যদি বিপ্লবী রক্ষী বাহিনীকে কিনে নিতে পারেন তাহলেও হয়। বাহিনীটির সদস্যদের মনে যদি অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা যায় তাহলেই ট্রাম্প এই পথে সফল হতে পারেন। এর জন্য তাদের সম্পদের সুরক্ষা এবং সাধারণ ক্ষমা প্রদর্শনের কৌশল খাটাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এভাবে ইরানকে ভেতর থেকে ভেঙে দেয়া কি সত্যি সম্ভব? ইরানিরা কি ডলারে বিক্রি হয়? সেই আলাপ আজ থাক। কথা একটাই, ট্রাম্পের বিজয় দরকার। এমন একটি বিজয় যা যুদ্ধের ইতি যেমন ঘটাবে তেমনি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করবে। এখন দেখার বিষয় ট্রাম্প কোন পথে হাঁটেন। Progress we've made, I can say tonight that we are on track to complete all of America's military